এখন আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে when kinetic energy will be 2 times of potential energy। দেখো এখানে আমাদের বের করতে হবে কাইনেটিক এনার্জি কখন পটেনশিয়াল এনার্জি 2 টাইমস হবে। এটা হচ্ছে আমার সেই স্টেপ, এখানে এ হচ্ছে আমার গ্রাউন্ডের একটা পজিশন, বি হচ্ছে আমার আপারের একটা পজিশন, এবং তার মাঝখানে পি হচ্ছে একটা পজিশন যেটা হচ্ছে আমার গ্রাউন্ড থেকে 1 মিটার উপরে আছে। ওকে, এখন আমাকে বের করতে বলা হয়েছে যে কখন এই কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জি 2 টাইমস হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। লেট এট দ্য পয়েন্ট পি, লেট এট দ্য পয়েন্ট ধরলাম আমরা পি পয়েন্টে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জি কি হবে 2 টাইমস হবে। এই পি পয়েন্টে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জি 2 টাইমস হবে। লেট এট দ্য পয়েন্ট পি, লেট এট দি পয়েন্ট পি above x meter, above x meter, above x meter, above x meter from A থেকে x meter উপরে kinetic energy will be 2 times of potential energy from A। kinetic energy will be 2 times of potential, 2 times of potential energy। potential, ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে এই পি পয়েন্টে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জি 2 টাইমস এটা আমরা ধরে নিই। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি সে আগের ম্যাথের মতন হিয়ার AB equals to 50 meter, AB equals to 50 meter, AP equals to আমরা কি বলতে পারি AP equals to x meter, AP equals to x meter, BP equals to আমরা কি বলতে পারি টোটালটা হচ্ছে 50, টোটালটা হচ্ছে 50, 50 থেকে যদি আমরা x মিটারকে মাইনাস করতে পারি 50 মাইনাস x মিটার, 50 মাইনাস x মিটার, ঠিক আছে, 50 মাইনাস x মিটার। এখন আমরা বলবো এট দা পয়েন্ট পি, এই পি পয়েন্টে আমরা কাইনেটিক এনার্জিটা বের করব। ঠিক আছে, পি পয়েন্টে আমরা কি করব কাইনেটিক এনার্জিটা বের করব। পি at the point P, at the point P, এই P পয়েন্টে E কে ইকুয়ালস টু আমরা বলতে পারি হাফ m v স্কয়ার। সো হাফ m মানে হচ্ছে তো মাস, আর v ইকুয়ালস টু হচ্ছে u স্কয়ার প্লাস 2gx। সো হাফ ইনটু m ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা জিরো, তাই না, ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, তাই না। কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি হচ্ছে সে উপর থেকে কতটুকু নিচে ট্রাভেল করে আসছে, সে উপর থেকে নিচে কতটুকু ট্রাভেল করে আসছে। তো যখন উপরে সে ছিল তখন তো তার ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তো জিরো ইন্টু 2 ইন্টু জি, বা লিখলাম এইচ এর ভ্যালু কত হবে, সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে আসছে। সে কিন্তু এই যে বিপি ডিস্টেন্স ট্রাভেল করে আসছে, সে কিন্তু সেই বিপি ডিস্টেন্স ট্রাভেল করে আসছে। দ্যাট মিন্স 50 মাইনাস x মিটার ডিস্টেন্স সে ট্রাভেল করেছে, 50 মাইনাস x মিটার ডিস্টেন্স সে ট্রাভেল করেছে, সে কিন্তু 50 মাইনাস x মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। আচ্ছা, তাহলে 50 মাইনাস x মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে দ্যাট ইজ বিপি ডিস্টেন্স সে ট্রাভেল করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইনটু m ইনটু হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি 2g 50 মাইনাস x, তাই না। এসে 2 আমাদের কাটা গেল, কি থাকতেছে mg 50 মাইনাস x, ঠিক আছে, 50 মাইনাস x, এটা হচ্ছে আমাদের ইকের ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের ইকের ভ্যালু। এখন আমরা যদি ইপির ভ্যালু বের করতে চাই, দ্যাট মিন্স পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, পটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা অবশ্যই তোমরা জানো, সেটা কি mgx, তাই না। ইপি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি mgx, এটা হচ্ছে আমাদের ইপির ভ্যালু mgx। m মানে হচ্ছে মাস, m মানে কি মাস। আচ্ছা, জি মানে তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আমরা জানি। এইচ মানে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা যে কথাটা বলি সে
গ্রাউন্ড থেকে সে কতটুকু উপরে আছে, সে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে সে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে রয়েছে, আমার অবজেক্টটা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে রয়েছে। ধরলাম আমার অবজেক্টটা গ্রাউন্ড থেকে এই যে পি পজিশনে যেহেতু রয়েছে, অর্থাৎ সে গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে রয়েছে, গ্রাউন্ড থেকে সে কিন্তু এক্স মিটার উপরে রয়েছে। এখন কিন্তু কোশ্চেন আমরা কি লিখতে পারি, দেখো আমাদের কোশ্চেনে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে যে when kinetic energy will be 2 times of potential energy, when kinetic energy will be the 2 times of potential energy, kinetic energy টা কখন potential energy কি হবে 2 times হবে, কাইনেটিক এনার্জিটা কখন পটেনশিয়াল এনার্জির 2 টাইমস হবে। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি কাইনেটিক এনার্জিটা কিন্তু 2 টাইমস হবে পটেনশিয়াল এনার্জি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কিন্তু এটা বলতে পারি যে ইপি ইকুয়ালস টু ইকে, তাই না? ইপি ইকুয়ালস টু ইকে, কিন্তু এখানে বলে দিয়েছে 2 টাইমস, কে 2 টাইমস হবে, 2 টাইমস কিন্তু ইকে হবে, ইকে কি হবে 2 টাইমস হবে, কার 2 টাইমস হবে, পটেনশিয়াল এনার্জি 2 টাইমস হবে। তাহলে অবশ্যই বড় কে হবে, বড় হবে হচ্ছে অবশ্যই কাইনেটিক এনার্জিটা, যেহেতু পটেনশিয়াল এনার্জি থেকে 2 টাইমস হবে, পটেনশিয়াল এনার্জি 2 টাইমস হবে ইকে, তাহলে ইকে অবশ্যই বড় হবে। আচ্ছা, যেহেতু এটা একটা ইকুয়েশন, তো এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 না দিয়ে আমরা 2 দিব এখানে, এখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পেরেছি, বা ইকুয়েশন বা একটা ফর্মুলা তৈরি করতে পেরেছি যে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির কি হবে 2 টাইমস হবে। এই জন্য আমরা এখানে 2 দিয়ে দিয়েছি পটেনশিয়াল এনার্জির সাথে। তো এখানে এখন আমরা ভ্যালু গুলো বসাই। আমরা 2 ইনটু ইপির ভ্যালু কত পেয়েছি, এম জি এক্স, এম জি এক্স ইকুয়ালস টু ইকের ভ্যালু আমরা কত পেয়েছি, ইকের ভ্যালু পেয়েছি এম জি 50 মাইনাস এক্স, এম জি 50 মাইনাস এক্স। সো বথ সাইডে আমাদের mg রয়েছে, তো আমরা mg দ্বারা যদি ডিভাইড করে দেই, আমরা এটাকে যদি mg দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমাদের শুধু থাকে 2x ইকুয়ালস টু আমাদের থাকে 50 মাইনাস x, 50 মাইনাস x, আমাদের থাকে 50 মাইনাস x। সো আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গিয়ে, দেখো আমরা যদি এই মাইনাস 2x টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে 2x প্লাস x ইকুয়ালস টু 50, অর আমরা লিখতে পারি 3x ইকুয়ালস টু 50, অর x ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 3, যেহেতু ঠিক ইনটু আছে রাইট সাইডে চলে গেলে হয়ে যাবে ডিভাইড, তাই না? ও সো x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের কত হবে, x ইকুয়ালস টু আমাদের কত হবে, x ইকুয়ালস টু আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 16.6। তাহলে গ্রাউন্ড থেকে 16.6 মিটার অ্যাবove তারা কি করবে, তাদের গ্রাউন্ড থেকে 16.6 মিটার অ্যাবove কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জির 2 টাইমস হবে। গ্রাউন্ড থেকে 16.6 মিটার অ্যাবove কাইনেটিক এনার্জি 2 টাইমস হবে পটেনশিয়াল এনার্জি। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এটাই কিন্তু আমার আলটিমেটলি আনসার, যে গ্রাউন্ড থেকে 16.6 মিটার অ্যাবove কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির 2 টাইমস হবে। আমরা এখন আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। মানে এনার্জি কনজারভেশনের যে ম্যাথগুলো ছিল আমরা সেই ম্যাথগুলো সুন্দরভাবে কিন্তু করতে পেরেছি, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ম্যাথগুলো আমি করানোর চেষ্টা করেছি। এখন আমরা কিছু ম্যাথ করব। কোশ্চেনটা আমরা লিখি যে an object with a mass of an object with a mass of 250 gram, okay, is thrown vertically upward, এটাকে আপওয়ার্ডে ভার্টিক্যালি থ্রো করা হয়েছে,
আপওয়ার্ড থেকে আপওয়ার্ডে ভার্টিক্যালি থ্রো করা হয়েছে এক, এটা ভেলোসিটি কত, এক 49 মিটার পার সেকেন্ড, এক 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এটাকে 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আপওয়ার্ডে কি করা হয়েছে, থ্রো করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প। এই স্ট্যাম্পের আন্ডারে আমরা কিছু ম্যাথ করব। আমি আবারও বলতেছি, an object with a mass of 250 gram is thrown vertically upward at 49 meter per second velocity. ফার্স্ট যে ম্যাথটা, যদি আমরা ফার্স্ট ম্যাথটা যদি করতে চাই, ফার্স্ট ম্যাথটাতে বলা হয়েছে how long time it will expand to reach the highest point, highest point, highest point. ওকে, আচ্ছা, বলতেছে তোমাকে এখানে হাউ লং টাইম, কতটুকু টাইম লাগবে বা কতটুকু টাইম সে এক্সপ্যান্ড করবে, হাউ টাইম ইট উইল এক্সপ্যান্ড, সে কতটুকু টাইম এক্সপ্যান্ড করবে কিসের জন্য, টু রিচ দা হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার জন্য সে কতটুকু টাইম এক্সপ্যান্ড করবে। দ্যাট মিন্স তোমাকে এখান থেকে টি এর ভ্যালু বের করতে বলা হয়েছে, টাইম ফাইন্ড আউট করতে বলা হয়েছে। হাউ লং টাইম ইট উইল এক্সপ্যান্ড টু রিচ দা হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার জন্য তাকে কতটুকু টাইম এক্সপ্যান্ড করতে হবে, দ্যাট মিন্স এই অবজেক্টটাকে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা সেগুলো একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। গিভেন দ্যাট, ফিজিক্স কিন্তু খুবই সহজ, যদি তুমি ম্যাথগুলো বুঝে বুঝে করো তাহলে তোমার কাছে ফিজিক্স খুবই সহজ লাগবে। দেখো এখানকার ইনিশিয়াল ভেলোসিটি কত, আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 49 মিটার পার সেকেন্ড। আমরা বলিয়ে দিয়েছি কোশ্চেনে যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, যে ভেলোসিটিতে তুমি কি করেছ, অবজেক্টটাকে আপওয়ার্ডে থ্রো করেছ, তাহলে এটাই হবে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, u ইকুয়ালস টু 49 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা ম্যাস কত, ম্যাসটা হচ্ছে গিয়ে তোমার 250 গ্রাম, 250 গ্রামটা হচ্ছে তোমার ম্যাস। 250 গ্রাম তো রাখা যাবে না, এটাকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। এটাতে কিসে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট। এটাকে যদি আমরা কেজিতে যদি কনভার্ট করি তাহলে 250 গ্রামকে আমরা 1000 দ্বারা ডিভাইড করে দিব। 250 গ্রামকে 1000 দ্বারা যদি ডিভাইড করে দেই, 1000 দ্বারা যদি আমরা এটাকে ডিভাইড করে দিই তাহলে এটা চলে আসবে কেজিতে, চলে আসবে। কেজিতে আসলে কত হয়, 0.25 কেজি, 0.25 কেজি, 0.25 কেজি। তাহলে ম্যাস হচ্ছে 0.25 কেজি। আচ্ছা, এখন আমরা আসি গিয়ে যে আমাদের বের করতে বলা হচ্ছে টাইম। যেহেতু আমরা আপওয়ার্ডে থ্রো করতেছি, আমাদের ডিরেকশনটা কি আপওয়ার্ডে, যেটা গ্রাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে তোমাকে কাজ করতে হচ্ছে। এই যে যখন তুমি কোনো একটা অবজেক্টকে আপওয়ার্ডে থ্রো করো তখন কিন্তু তোমাকে গ্রাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে কাজ করতে হয়। আর আমরা জানি গ্রাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের ফর্মুলাতে মাইনাস হয়ে যায়, ফর্মুলাতে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাই না? আমি এটা প্রিভিয়াস ক্লাসে ডিটেইলসে ডিসকাস করেছিলাম। আচ্ছা, তো আমরা লিখতে পারি উই নো V equals to u minus gt, u minus gt। তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, দ্যাট মিন্স গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের এগেইনস্টে তোমাকে কাজ করতে হচ্ছে। এই জন্য কিন্তু তোমাকে এখানে মাইনাস হয়েছে, যেটা আমি ডিটেইলসে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আর v এর ভ্যালুটা কত হবে, যেহেতু ফাইনাল ভেলোসিটি কিন্তু কি হবে, যখন কোন একটা অবজেক্টকে তুমি আপওয়ার্ডে থ্রো করো তখন যখন সে হাইয়েস্ট
পয়েন্টে চলে যায়, যখন সে হাইয়েস্ট পয়েন্টে চলে যায় তখন কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য সে কিন্তু স্টপ হয়ে যায়। তুমি যখন কোনো একটা অবজেক্টকে আপওয়ার্ডে যখন তুমি থ্রো করো তখন কিন্তু তোমার ইনিশিয়াল ভেলোসিটি থাকে, বাট সার্টেন পিরিয়ড পরে যখন সে রিচ পয়েন্টে চলে যায়, হাইয়েস্ট পয়েন্টে চলে যায়, তখন কিন্তু সে এখানে অল্প একটু সময়ের জন্য হলেও স্টপ হয়ে যায়, যার কারণে আমার ফাইনাল ভেলোসিটি হয়ে যায় জিরো। যার কারণে যেহেতু সে থেমে গিয়েছে তাহলে তার ফাইনাল ভেলোসিটি হবে জিরো। ওকে, তো আমি এখানে লিখবো ফাইনাল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 49, জি হচ্ছে 9.8, আমাকে টিটা বের করতে হবে। আর আমি লিখতে পারি যে যে আমি আমি যদি এভাবে লিখি, আচ্ছা এটা মাইনাস 99.80, এটাকে এই পাশে নিয়ে আসলে লেফট সাইডে নিয়ে আসলে প্লাস 8.90 ইকুয়ালস টু 49, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এখান থেকে টির ভ্যালুটা বের করতে চাই, সো টি ইকুয়ালস টু 49 9.8, আর টি ভ্যালুটা কত আসতেছে, টির ভ্যালুটা এখান থেকে আসতেছে 5 সেকেন্ড, টির ভ্যালুটা কত আসতেছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড টাইম লাগবে তোমার হাইয়েস্ট রিচ পয়েন্টে, যদি তুমি হাইয়েস্ট পয়েন্টে যদি পৌঁছাতে চাও, অবজেক্টটাকে যদি হাইয়েস্ট পয়েন্টে যদি পৌঁছাতে চাও, আপওয়ার্ডে তুমি যদি অবজেক্টটাকে থ্রো করো, আফটার 5 সেকেন্ড পরে সে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যাবে। একটা অবজেক্টে তুমি যদি যদি আপওয়ার্ডে যদি থ্রো করো তাহলে সেই অবজেক্টটা কি করবে, তোমার যে অবজেক্টটা বেসিক্যালি সেই অবজেক্টটা 5 সেকেন্ড পরে সে কি করবে, তোমার হাইয়েস্ট পয়েন্টে রিচ করবে। ওকে, তাহলে 5 সেকেন্ড হচ্ছে তোমার এক্সপেন্ডেড টাইম। আচ্ছা এখন আমি যদি ওই স্টেমটার আন্ডারে যদি আমি যদি ওই স্টেমটার আন্ডারে যদি ওই স্টেমটার আন্ডারে যদি আমি আরেকটা ম্যাথ দিই, ওই স্টেমটার আন্ডারে যদি আমি আরেকটা ম্যাথ দিই, অর্থাৎ তুমি অলরেডি বুঝতে পেরেছো কোন স্টেম। An object with a mass of 250 grams is thrown vertically upward at 49 মিটার পার সেকেন্ড velocity। এই স্টেমটা হচ্ছে আমাদের থাকবে। এই স্টেমটার আন্ডারে আমি একটা ম্যাথ দিচ্ছি, দেখো how how much time how much how much much time it will take to it will it will take to how much time it will take to come back to ground, take to come back to ground। এখানে বলা হয়েছে হাউ মাচ টাইম, কতটুকু টাইম লাগবে, ইট উইল ব্যাক টু কাম ব্যাক দ্য গ্রাউন্ড। এই যে তুমি যে অবজেক্টটাকে উপরের দিকে আপওয়ার্ডে যে থ্রো করছো, এই অবজেক্টটাকে যে আপওয়ার্ডে থ্রো করার পর সে তো আবার নিচে দিকে চলে আসে, সে তো ব্যাক করে আবার চলে আসে। এই যে তুমি আপওয়ার্ডে থ্রো করো, অবজেক্টটাকে তুমি আপওয়ার্ডের দিকে থ্রো করো, একটা সার্টেন পিরিয়ড পরে তো সে হাইয়েস্ট পয়েন্টে চলে যাবে। হাইয়েস্ট পয়েন্টে চলে যাওয়ার পর সে এখানে থাকবে না, সে আবার ব্যাক করে আবার চলে আসবে। তাহলে এই যে ব্যাক করে যে সে চলে আসতেছে, এই চলে আসার ক্ষেত্রে কতটুকু টাইম লাগতেছে, এই ব্যাক করে যে সে চলে আসতেছে, এই চলে আসার ক্ষেত্রে তার কতটুকু টাইম লাগতেছে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। হাউ মাচ টাইম ইট উইল টেক টু কাম ব্যাক টু গ্রাউন্ড। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। given that আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 49 মিটার পার সেকেন্ড, তাই না। মাস কত 250 গ্রাম, মাস কত 250 গ্রাম। দ্যাট মিন্স এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, কেজিতে যদি আমরা কনভার্ট করি 1000 দ্বারা ডিভাইড করব, তাহলে কত আসে 0.25 কেজি। 0.25 কেজি কিন্তু আমাদের অলরেডি চলে আসলো। আচ্ছা এখন আমাদের টাইম বের করতে হবে, তাই না। তাহলে আমরা লিখি উই নো, আমি এই পাশে লিখলাম উই নো we know
উই নো, যেহেতু আমরা আপওয়ার্ডে থ্রো করতেছি, যেহেতু আমাদের আপওয়ার্ডে যেহেতু আমরা থ্রো করেছিলাম, উই নো এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেখানে আমাদের এইচ এর ভ্যালুটা কত, আমাদের এইচ এর ভ্যালুটা কত আমরা জানি। এইচ এর ভ্যালুটা, আচ্ছা এখানে আমরা একটা বিষয় খুব মনোযোগ দিব যে এইচ এর ভ্যালুটা কত। দেখো অবজেক্টটাকে আমি যদি আবার একটু চিত্রটা যদি দেখাই, এই অবজেক্টটাকে তুমি যখন থ্রো করতেছো, এই যে উপরের দিকে তুমি থ্রো করলে, এই অবজেক্টটাকে তুমি উপরের দিকে থ্রো করলে, তাই না? উপরের দিকে থ্রো করছো, থ্রো করার পর সে এই হাইয়েস্ট পয়েন্টে সে চলে আসবে এবং সার্টেন পিরিয়ড পরে সে আবার ব্যাক করছে। দেখো আমার আমার দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সার্টেন পিরিয়ড পরে সে ব্যাক করছে, ব্যাক করে আবার এখানে চলে আসছে। সে প্রথমে তুমি আপওয়ার্ডে থ্রো করছো, থ্রো করার পর সে হাইয়েস্ট পয়েন্টে গেল, যাওয়ার পর সে কি করলো, আবার ব্যাক করে ওই পাথে আবার চলে আসলো। তাহলে তার তো কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। তার কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? সে তো ব্যাক করে আবার ওই পজিশনে চলে আসছে, যে পজিশন থেকে সে স্টার্ট করেছিল ট্রাভেলিং, ওই পজিশনে সে আবার চলে এসেছে। তাহলে তার তো কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। তাহলে এইচ ইকুয়ালস টু কিন্তু জিরো। দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কিন্তু জিরো হবে। ওকে, সো এইচ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 49, তাহলে 49 টি মাইনাস হাফ জি, জি ভ্যালুটা যদি আমরা লিখে দেই তাহলে 9.8, 9.8 টি স্কয়ার। ওকে, 9.8 টি স্কয়ার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা একটু লক্ষ্য করো। এই যে মাইনাস হাফ 9.8 টি স্কয়ার, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ লেফট সাইডে যদি নিয়ে আসি, তাহলে হয়ে যাবে প্লাস 9.8 টি স্কয়ার ইকুয়ালস টু 49 টি। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটি করতে পারি সেটা লক্ষ্য করো, যে এখান থেকে 2 দ্বারা যদি এটাকে ডিভাইড করে দেই, 2 দ্বারা যদি 9.8 কে যদি ডিভাইড করে দেই, তাহলে হয় আমাদের 4.9, হবে 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু 49 টি, 49 টি। আচ্ছা, 49 টি। এখন আমাদের বথ সাইডে কি রয়েছে, টি রয়েছে, তাই না? দুই পাশে কিন্তু আমাদের টি রয়েছে। তাহলে আমি যদি বথ সাইডে যদি টি ধারা যদি ডিভাইড করে দেই, বথ সাইডে যদি আমি টি ধারা ডিভাইড করে দেই, লক্ষ্য করো কি হয়। টি ধারা ডিভাইড করে দিলে আমাদের হচ্ছে 4.9 টি, তাই না? এখানে দুইটা টি আছে, টি দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে একটা টি কাটা যাবে, আর এখানে টিটা আছে একটা টি, এটা কেটে ডিভাইড করে কি হবে, টিটাও কেটে যাবে। তাহলে 49 টি ইকুয়ালস টু 49, or t equals to আমরা লিখতে পারি 49 divided by 4.9, or আমরা লিখতে পারি t equals to, এখানে যদি আমরা 49 কে, এই যে 49 যে আছে আমাদের, এই 49 কে যদি 4.9 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত আসে, মানে 4.9 দ্বারা যদি ডিভাইড করি তাহলে হয় 10। তাহলে 10 সেকেন্ড লাগবে আমাদের। কতটুকু সময় লাগবে ব্যাক করে আসতে? অবজেক্টটাকে তুমি যে আপওয়ার্ডে যে থ্রো করছো, সে ব্যাক করে যে আবার গ্রাউন্ডে চলে আসবে, এই যে সে কাম ব্যাক করলো, এই কাম ব্যাক করার ক্ষেত্রে সে যে একবার গেল আবার যে ফিরে আসলো, এই ফিরে আসার ক্ষেত্রে তার টোটাল টাইম লেগেছে 10 সেকেন্ড। কতটুকু টাইম লেগেছে? 10 সেকেন্ড টাইম লেগেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা আরো একটি ম্যাথ করব। এই যে আমাদের যে ম্যাথ, এই ম্যাথেও কিন্তু আমাদের স্ট্যাম্প কিন্তু সে আগেরটা, অর্থাৎ আমরা যে লিখেছিলাম না 250 গ্রাম ম্যাস আপওয়ার্ডে থ্রো করছি 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ওই স্ট্যাম্পটা এখানে আমরা কাজে লাগাবো। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। নাম্বার 3, এই স্ট্যাম্পের আন্ডারে নাম্বার 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য হাইয়েস্ট পয়েন্ট, হোয়াট will be the highest point, HEST, highest point. What will be the highest point reached by the object?
RESCXPD reached by the object. What will be the highest point? Highest point কত হবে? What will be the highest point reached by the object? এই অবজেক্টটা কতটুকু হাইয়েস্ট পয়েন্টে সে গিয়েছিল, দ্যাট ইজ তোমাকে বের করতে বলা হয়েছে হাইয়েস্ট পয়েন্টের ডিসটেন্সটা। হোয়াট উইল বি দ্য হাইয়েস্ট পয়েন্ট রিচড বাই দ্য অবজেক্ট, তোমাকে এখান থেকে বের করা হয়েছে হাইয়েস্ট পয়েন্টটা কতটুকু ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স। এই যে তুমি যে অবজেক্টটাকে আপওয়ার্ডে থ্রো করছো সেটা একটা হাইয়েস্ট পয়েন্টে গেছে, এটা কিন্তু আমার হাইয়েস্ট পয়েন্ট, তাই না? এটা কিন্তু আমার হাইয়েস্ট পয়েন্ট, এইচ মানে হাইয়েস্ট পয়েন্ট দিয়ে আমি বুঝাচ্ছি হাইয়েস্ট পয়েন্ট। এই যে হাইয়েস্ট পয়েন্টের সাথে গেল, হ্যাঁ, এই যে হাইয়েস্ট পয়েন্টের সাথে গেল, এই হাইয়েস্ট পয়েন্টের ডিসটেন্স কত, এখান থেকে এখানটার ডিসটেন্স কত, এখান থেকে এখানটার ডিসটেন্স কত, সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি। এখানে আমাদের দেয়া আছে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের স্ট্যান্ড থেকে আমরা এগুলো সংগ্রহ করে নিব যে আমাদের কি কি দেয়া আছে। গিভেন দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু কত, ইউ ইকুয়ালস টু হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এটা। ম্যাস কত, ম্যাস হচ্ছে কি আমাদের 250 গ্রাম, তাই না? ম্যাস হচ্ছে 250 গ্রাম, দ্যাট মিন্স হচ্ছে 250 ডিভাইডেড বাই 1000 কেজি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 0.25 কেজি। আচ্ছা, এখন আমরা এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করবো, তাই না? কি বের করবো? এইচ এর ভ্যালুটা বের করবো। উই নো দ্যাট, আমরা কিন্তু ফর্মুলা জানি, আপওয়ার্ডে থ্রো করার ক্ষেত্রে যে তোমার ডিসপ্লেসমেন্ট হয়, আপওয়ার্ডে বের করার ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি ফর্মুলার মাধ্যমে। দেখো আমরা কিন্তু লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অর আমি কিন্তু লিখতে পারি ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0, ইউ স্কোয়ারের ভ্যালু কত, ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু হচ্ছে 49 স্কয়ার, 49 স্কয়ার দ্যাট ইজ 49, দ্যাট ইজ স্কয়ার টু জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8, তাহলে আমরা এখানে 9.8 টাকে বসিয়ে দিলাম ইনটু এইচ, আমরা এইচটা বের করব। অর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গিয়ে যে এটা যেহেতু আমাদের লেফট সাইডে মাইনাস আছে, তাহলে এই পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, তাই না? 9.8 ইন্টু এইচ, বা আমরা যেটা আরেকটা লাইন করে দিই সহজে বোঝার জন্য। তাহলে আমরা যে কাজটি করতে পারি, দেখো 0 ইকুয়ালস টু 49 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 9.82 দ্বারা যদি ইনটু করি তাহলে হয় 19.6h, 19.6h, আর আমরা বলতে পারি 19.6h, এটা মাইনাস আছে, এটা লেফট সাইডে নিয়ে আসলে 19.6h ইকুয়ালস টু 49 স্কয়ার, তাই না? 49 স্কয়ার। এখান থেকে আমরা বের করব হচ্ছে গিয়ে এইচ এর ভ্যালু। সো আমরা লিখতে পারি অর এইচ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়ালস টু হচ্ছে 49 স্কয়ার ডিভাইডেড বাই 19.6। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু আসবে কত আসে, হিসাব করো যদি ক্যালকুলেটর দিয়ে, 122.5 মিটার, তাহলে 122.5 মিটার। সে হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড থেকে হাইয়েস্ট পয়েন্টটার ডিসটেন্স হচ্ছে 122.5 মিটার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এই ম্যাথের এই স্ট্যাম্পটার আন্ডারে আমরা আরো একটি ম্যাথ করব। আচ্ছা, আমরা যদি এই ম্যাথটা করি, আরেকটা ম্যাথ করি এই স্ট্যাম্পটার আন্ডারেই। এখন নাম্বার 4, show that total energy before throwing, total energy before throwing, total energy
before throwing and at maximum height, at maximum height, মানে তোমার হচ্ছে গিয়ে ওই থ্রোয়িং এর আগে, অবজেক্টটাকে থ্রোয়িং করার আগেই তোমার যে টোটাল এনার্জিটা ছিল এবং ম্যাক্সিমাম হাইটে যখন সে গিয়েছে তখনও টোটাল এনার্জিটা সেম থাকবে, ইকুয়াল থাকবে। এটাই তোমাকে প্রুফ করতে বলা হয়েছে। টোটাল এনার্জি বিফোর থ্রোয়িং এন্ড এট ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল। তাহলে শো দ্যাট টোটাল এনার্জি বিফোর থ্রোয়িং এর আগে টোটাল এনার্জিটা আর ম্যাক্সিমাম হাইটের টোটাল এনার্জিটা কি হবে, ইকুয়াল হবে। এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, বিফোর থ্রোয়িং এর আগে আমরা টোটাল এনার্জিটা বের করব আর ম্যাক্সিমাম হাইটে আমরা টোটাল এনার্জিটা বের করব। যদি দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমাদের প্রুফটা হয়ে গেছে, আর যদি ইকুয়াল না হয় তাহলে তো হইল না ম্যাথটা। ওকে, তাহলে আমরা বিফোর থ্রোয়িং এর আগে আমরা টোটাল যে এনার্জিটা আছে সেটা বের করব। এখন তুমি বলতে পারো যে টোটাল এনার্জিটা আসলে কি? টোটাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি sum of total energy and potential energy is known as total energy of a object। ঠিক আছে, of an object। আচ্ছা, তাহলে বিফোর থ্রোয়িং এর আগে আমরা ইকেটা বের করি। ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। হাফ এম এর ভ্যালু কত? এম তো এম লিখলাম। আসলে আমরা এম এর ভ্যালু তো আমরা জানি, কিন্তু আপাতত আমরা এখানে আমরা লিখে দিই। এম এর ভ্যালু কত হবে? দেখো 250 গ্রাম। 250 গ্রাম মানে হচ্ছে 0.25 কেজি, তাই না? এগুলো অলরেডি আমরা বের করেছি। তুমি ইচ্ছা করলে রাফে তুমি এখানে দেখাতে পারো যে হিয়ার গিভেন দ্যাট, এগুলো তুমি লিখে দেখাতেও পারো। যেহেতু আমরা এগুলো বের করেছি তো আমরা বারবার না লিখলাম, তুমি কিন্তু লিখে দিবে। এক্সামের সময় তোমাকে লিখে দিতে হবে যে ম্যাস 250 গ্রাম, দ্যাট ইজ হচ্ছে গিয়ে তোমার 0.25 কেজি। আচ্ছা, এখন ভি এর ভ্যালুটা কত? দেখো ভি স্কয়ার, ভি এর ভ্যালুটা কত? দেখো, যেহেতু তুমি আপওয়ার্ডের দিকে থ্রো করতেছ, সো ইউ স্কয়ার মাইনাস 2gh, ইউ স্কয়ার মাইনাস 2gh। যেহেতু তুমি আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করতেছ, ইউ স্কয়ার মাইনাস 2gh। সো আমি লিখতে পারি হাফ ইনটু 0.25 ইনটু ইউ স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত 49 স্কয়ার মাইনাস 2, জির ভ্যালু কত 9.8, জির ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু কত? এখন হচ্ছে এটা এইচ এর ভ্যালু কত? এখন এখানে হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে কিন্তু ইকের ক্ষেত্রে আমরা কি বলি? ইকের ক্ষেত্রে দেখো সে কিন্তু বিফোর থ্রোয়িং করার আগে সে কিন্তু প্রায় গ্রাউন্ডে ছিল, তাই না? থ্রোয়িং করার আগে সে কিন্তু গ্রাউন্ডে ছিল। সে কিন্তু কোনো ডিস্টেন্স ট্রাভেল করে নাই। দ্যাট ইজ তার কোনো ডিসপ্লেসমেন্ট কিন্তু এখনো হয় নাই। ধরো তুমি এই যে একটা, যদি তোমাকে একটু দেখাই যে এখানে অবজেক্টটা আছে, হ্যাঁ, বিফোর থ্রোয়িং আমরা একটা ওয়ার্ড ইউজ করছি বিফোর থ্রোয়িং। হ্যাঁ, তুমি এটার ভ্যালোসিটি তুমি দিছো, ভ্যালোসিটি তোমার কাছে আছে, বাট এখনো তার ডিসপ্লেসমেন্ট হয়নি। সে এখন গ্রাউন্ড পজিশনে মনে করা আছে, গ্রাউন্ডে সে এখন আছে। সে কিন্তু এখনো মানে ডিস্টেন্স ট্রাভেল করে নাই, সে মনে করে এই পজিশনে আছে। তাহলে এইচ তো জিরো, এইচ কত? তাহলে জিরো। ঠিক আছে, এইচ কত হবে? জিরো হবে, যেহেতু সে এখন গ্রাউন্ডে কিন্তু রয়ে গেছে। তাকে তো যেতে হবে, এই যে হাইয়েস্ট পজিশনে তো তাকে যেতে হবে। সে তো হাইয়েস্ট পজিশন যায় না, সে তো বিফোর থ্রোয়িং এর আগে তো তার কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, এই জন্য এইচ হচ্ছে জিরো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের ইকের ভ্যালুটা কত আসতেছে? এখান থেকে আমরা টোটালটা যদি ক্যালকুলেটর দিয়ে হিসেব করি, আমাদের ইকের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 300.125। 300.125 কি হবে? 300.125 জুল। এত কি হবে? জুল হবে। 300.125 জুল হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কাইনেটিক এনার্জিটা বের করতে পেরেছি। এখন আমরা পটেনশিয়াল
কি বের করবো আমরা? পটেনশিয়াল এনার্জিটা বের করব। পটেনশিয়াল এনার্জিটা কত? পটেনশিয়াল এনার্জি বের করার ফর্মুলাটা কি? ইপি ইকুয়ালস টু mgh। ইপি ইকুয়ালস টু mgh। m এর ভ্যালুটা কত? m এর ভ্যালু হচ্ছে 0.25, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু কত? এখন কোশ্চেনটা হচ্ছে h এর ভ্যালু কত, অর্থাৎ h এর ভ্যালু সে কিন্তু এখন h এর ভ্যালু কি তুমি কি জানো যে হাইয়েস্ট পজিশনটা কত? এটা তো তুমি জানো না, তাই না? এখন সে কিন্তু গ্রাউন্ডে রয়ে গিয়েছে, সে কিন্তু গ্রাউন্ডে রয়ে গিয়েছে, আর তুমি কিন্তু হাইয়েস্ট পয়েন্টটা কিন্তু তুমি জানো না, হাইয়েস্ট পয়েন্ট কত সেটা কিন্তু তুমি জানো না, যার কারণে তুমি কিন্তু এইচ এর ভ্যালুটা বলতে পারতেছো না। এখানেও কিন্তু এইচ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। হাইয়েস্ট পয়েন্টটা কিন্তু তুমি জানো যে সে সে আমরা তো পটেনশিয়াল এনার্জিটা আমরা বলি যে সে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে, সে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে, সে কিন্তু এখন গ্রাউন্ডে কিন্তু রয়েছে, সে কিন্তু এখন গ্রাউন্ডে রয়েছে। সো এখানে এইচ ইকুয়ালস টু 0, টোটালটা হচ্ছে 0, টোটালটা হচ্ছে 0 যেহেতু সে এখন গ্রাউন্ডে রয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে আমরা হচ্ছে বিফোর থ্রোয়িং এর আগে ইপি এবং ই কে ভ্যালুটা পেয়েছি। এখন আমরা বের করব টোটাল এনার্জি। টোটাল এনার্জি ENERGY, টোটাল এনার্জি ইকুয়ালস টু ইকে প্লাস ইপি। তাহলে কত হচ্ছে? ইকে কত হচ্ছে? ইকে পেয়েছি আমরা 300.125 জুল, আর ইপি পেয়েছি 0। দ্যাট মিন্স 300.125 জুল, 300.125 জুল। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এটা হচ্ছে আমার কি টোটাল এনার্জি। আশা করি বিষয়টি মনে হয় বুঝতে পেরেছ। এখন এট ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে আমরা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জিটা বের করি। এট ম্যাক্সিমাম হাইট, at maximum height, ম্যাক্সিমাম হাইটে আমরা কি বের করব? আচ্ছা, ম্যাক্সিমাম হাইটটা কত? ম্যাক্সিমাম হাইটটা কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু বের করেছি কত? 122.5, তাই না? আমরা কিন্তু এটা অলরেডি বের করেছি 122.5। আমরা প্রিভিয়াস ম্যাথ থেকে কিন্তু আমরা এটা বের করেছি যে ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে 122.5। তাহলে ইকে কত? তাহলে ইকে কত? আসলে অঙ্কগুলো কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। যখন তোমাদের ম্যাথ গুলো থাকবে, যেহেতু আমাদের স্ট্যাম্প একই, একই স্ট্যাম্পের আন্ডারে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ম্যাথ গুলো করতেছি, তো একটা ইনফরমেশন আরেকটা আমরা ইজিলি ইউজ করতেই পারি, তাই না? তাহলে ইকে ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ এম বি স্কয়ার, ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। সো হাফ এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে তোমার 0.25, আর বি স্কয়ার এর ভ্যালু, বি স্কয়ার মানে কত হবে? আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে বি স্কয়ার এর। দেখো, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে, তাই না? কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে। কিন্তু একটা ম্যাক্সিমাম হাইটে যখন সে চলে যায়, ম্যাক্সিমাম হাইটে যখন সে চলে যায়, এই দেখো সে যখন এই যে ম্যাক্সিমাম হাইটে যখন সে চলে গেল, তখন কিন্তু কি হয়েছে? এই হাইটের মধ্যে সে কিন্তু কোনো ডিসটেন্স ট্রাভেল করে, যেহেতু সে কিন্তু এই হাইটের মধ্যে যখন আসলে এখান থেকে গেল, যাওয়ার পর সে কিন্তু থেমে যায়। একটা সার্টেন পিরিয়ডের জন্য হলেও কিন্তু সে এখানে থামে, তাই না? একটা সার্টেন পিরিয়ডের জন্য হলেও কিন্তু সে থামে। তখন তো আমাদের তো বের করতে হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এই ম্যাক্সিমাম হাইটে কিন্তু তার কোনো কি হচ্ছে না, ম্যাক্সিমাম হাইটে কিন্তু তার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এই হাইটটার মধ্যে গিয়ে তার কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নাই, যার কারণে কিন্তু আচ্ছা, আমি যদি এইভাবে যদি এক্সপ্লেন করি, এই ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমাম হাইটে গিয়ে কিন্তু সে কি হয়, একটা সার্টেন পিরিয়ডের জন্য স্টপ হয়ে যায়। এই ম্যাক্সিমাম হাইটে গিয়ে সে কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। যেহেতু সে স্টপ হয়ে যায়, তাহলে তার ভেলোসিটি কি হবে? 0 হবে। তাহলে তার ভেলোসিটি কি হবে? 0 হবে। দ্যাট ইজ আমাদের কাইনেটিক এনার্জিটা দাঁড়াচ্ছে 0 জুল। এখন আমরা যদি আসি পটেনশিয়াল এনার্জি যদি বের করতে চাই, ইপির ভ্যালুটা যদি বের করতে চাই, পটেনশিয়াল এনার্জি mgh, তাই না? পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। m এর ভ্যালু হচ্ছে 0.25, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু কত? দেখো, সে কিন্তু গ্রাউন্ড থেকে 122.5 মিটার উপরে কিন্তু আছে। সে গ্রাউন্ড থেকে কিন্তু 122.5 উপরে আছে। গ্রাউন্ড থেকে হাইয়েস্ট যে ম্যাক্সিমাম হাইটটা যে আছে, বা ম্যাক্সিমাম হাইট, গ্রাউন্ড থেকে যে ম্যাক্সিমাম হাইটটা যে আছে,
হচ্ছে ম্যাক্সিমাম হাইটের ডিস্টেন্স হচ্ছে 1 to 2.5। তাহলে অবজেক্টে কিন্তু গ্রাউন্ড থেকে 1 to 2.5 মিটার উপরে রয়েছে, তাহলে এইচ এর ভ্যালু হবে 1 to 2.5। দ্যাট মিন্স এখান থেকে আমাদের ইপির ভ্যালুটা আসতেছে হচ্ছে গিয়ে 300.125। ঠিক আছে, 300.125 জুল। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখি, তাহলে আমরা যদি এখন ম্যাক্সিমাম হাইটে টোটাল এনার্জিটা বের করতে চাই, তো টোটাল এনার্জি ENERGY টোটাল এনার্জি ইকুয়ালস টু ইপি প্লাস ইকে, তাই না? ইপি প্লাস ইকে। তো আমরা ইপির ভ্যালু পেয়েছি 300.125 আর ইকের ভ্যালু পেয়েছি 0। দ্যাট মিন্স আমাদের আসতেছে 300.125 জুল, তাই না? তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি যে বিফোর থ্রোয়িং এর আগে টোটাল এনার্জি হচ্ছে 300.125 আর এট ম্যাক্সিমাম হাইটেও কিন্তু আমাদের টোটাল এনার্জি 300.125 জুল। তাহলে ম্যাক্সিমাম হাইট আর বিফোর থ্রোয়িং এর আগে আমাদের কিন্তু টোটাল এনার্জিটা কি হচ্ছে, ইকুয়াল কিন্তু হচ্ছে, তাই না? টোটাল এনার্জিটা কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। দুই জায়গাতে আমরা ভ্যালুগুলো ইকুয়াল পেয়েছি, বিফোর থ্রোয়িং এবং এট দা ম্যাক্সিমাম হাইট। আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই স্টেমটার আন্ডারে আমরা আরেকটা ম্যাথ করব। এই স্টেমটার আন্ডারে আমরা আরো একটা ম্যাথ করব। দেখো, at which height at hot at hot height kinetic and potential energy will be same. At hot height kinetic and potential at hot height kinetic and potential energy be the same. Potential energy be the same. কত হাইটে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিটা সেম হবে, তাই না? আচ্ছা, আমাদের টোটাল হাইট কত, এখানে এইচ এর ভ্যালু কত, আমরা যদি লিখি গিভেন দ্যাট আমরা কি লিখতে পারি, গিভেন দ্যাট এখানকার ইনিশিয়াল ভেলোসিটি 49 মিটার পার সেকেন্ড, এখানকার ম্যাস হচ্ছে 0.25 কেজি, তাই না? যেহেতু 250 গ্রাম, দ্যাট ইজ 0.25 কেজি। আর হাইট কত পেয়েছি আমরা প্রিভিয়াস ম্যাথ গুলো থেকে, হাইট পেয়েছি হচ্ছে কি 1 to 2.5 মিটার, তাই না? আচ্ছা, এখন আমরা যদি বলি দ্যাট এট পয়েন্ট পি, ধরলাম আমরা পি পয়েন্ট, ধরলাম আমরা এই যে তুমি যে থ্রো করছো, এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, আর এটা মনে করো পি পয়েন্ট। এই পি পয়েন্টে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি এটা মনে করো সেম হবে। তুমি যে থ্রো করছো, থ্রো করার পরে পি পয়েন্টে মনে করো কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা কি হবে, সেম হবে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি লেট at the p above x meter যে এখান থেকে তুমি যে থ্রো করছো, এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, মানে রিচ পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড থেকে মনে করো এক্স মিটার, এটা হচ্ছে গ্রাউন্ড থেকে মনে করো এক্স মিটার, পি পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে আছে। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা কি হবে, সেম হবে। at the p point above x meter from ground kinetic and potential energy become same. Ground kinetic and potential
কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি বিকাম সেম। potential energy become same at the p at the p point, sorry, at the p point, at the p point above x meter, at the p point above x meter from ground, kinetic and potential energy become same. Okay, এখন আমরা পটেনশিয়াল এনার্জি, তাই না? পটেনশিয়াল এনার্জি ইপি, ইপি ইকুয়ালস টু আমরা কি জানি? ইপি ইকুয়ালস টু আমরা কি জানি? পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু, আচ্ছা তো যদি আমরা লিখি ইপি, ইপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম জি এক্স, তাইলে সে গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে আছে, গ্রাউন্ড থেকে সে এক্স মিটার উপরে আছে, তাই না? আচ্ছা তাহলে লিখে নিতে পারি we know EP equals to mgx. আমি যদি বলি E কে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ লিখলাম, এম লিখলাম, ভি স্কয়ার মানে কত? ইউ স্কয়ার মাইনাস 2gx। ভি স্কয়ার মানে হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gx। ওকে, হাফ, আচ্ছা এম, তাই না? এম, আচ্ছা এখানে এইচ এর ভ্যালু কত? এই যে এইচ এর ভ্যালুটা কত এখানে হবে? আচ্ছা এইচ এর ভ্যালুটা কত হবে এখানে? এখানে এইচ এর ভ্যালুটা কিন্তু x, এইচ এর ভ্যালুটাও কিন্তু x। কারণ দেখো তুমি যখন এই অবজেক্টটাকে আপওয়ার্ডে যখন থ্রো করতেছ, হ্যাঁ এটা হচ্ছে সেই পি পয়েন্ট, এটা হচ্ছে সেই বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এই পয়েন্ট থেকে যখন তুমি আপওয়ার্ডে থ্রো করতেছ, এই পি পয়েন্ট যখন সে আসবে, এই পি পয়েন্টে সে আসা মাত্র, এই পি পয়েন্টে সে আসছে তখন কিন্তু সে গ্রাউন্ড থেকে তোমার এক্স মিটার উপরে আছে, তাই না? সে কিন্তু গ্রাউন্ড থেকে এক্স মিটার সে কিন্তু উপরে রয়েছে, তাই না? আচ্ছা গ্রাউন্ড থেকে সে যদি এক্স মিটার উপরে যদি থাকে, তাহলে আমরা যদি কাইনেটিক এনার্জি যদি বের করতে চাই, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমরা এই এইচ এর ভ্যালুটা কিন্তু আমরা এক্স বলতে পারি। কারণ সে তো মানে ইনফিনিট, মানে উপর থেকে সে মানে কতটুকু নিচে আসলো এটা কিন্তু নাই। আমরা ওই সময় যখন পড়ছিলাম যে যখন এনার্জি অফ কনজারভেশন যখন পড়ছিলাম, তখন কিন্তু উপর থেকে সে কতটুকু নিচে গেল, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এইচ এর ভ্যালুটাকে কাউন্ট করছিলাম, তাই না? সে উপর থেকে নিচে কতটুকু ট্রাভেল করে আসলো। কিন্তু এই জায়গাতে বা এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না, কারণ আমাদের তো সে উপর থেকে আসতেছে, সে কিন্তু নিচে থেকে যাচ্ছে, সে কিন্তু নিচ থেকে সে উপরের দিকে যাচ্ছে, সে কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটাও কিন্তু সে এক্স মিটার ট্রাভেল করে যাচ্ছে। আগের ম্যাথ গুলোতে আমরা কিন্তু ধরছিলাম এই যে উপর থেকে কিন্তু সে নিচে আসতেছিল, অর্থাৎ এখান থেকে সে কিন্তু নিচের দিকে ট্রাভেল করতেছিল, উপর থেকে নিচের দিকে ট্রাভেল করতেছিল। কিন্তু এখন কিন্তু এটা না, এখন নিচ থেকে কিন্তু উপরের দিকে সে যাচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এইচ এর ভ্যালুটা হবে এক্স। এটা মনে রাখতে হবে যে আপওয়ার্ডে থ্রো করার ক্ষেত্রে, যখন কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আপওয়ার্ডে থ্রো করার ক্ষেত্রে কোন একটা অবজেক্টের যখন আমরা আমরা যখন হচ্ছে গিয়ে তোমার কাইনেটিক এনার্জি বের করবো কোন একটা অবজেক্টে যখন আপওয়ার্ডে থ্রো করার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এইচ এর ভ্যালু এই গ্রাউন্ড থেকে যে উপরে যতটুকু সে গিয়েছে, গ্রাউন্ড থেকে সে উপরে ধরলাম আমরা এক্স মিটার গিয়েছে, এটাকে কিন্তু কাউন্ট করবো। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও কিন্তু আমরা এইচটাকে এটাই কাউন্ট করবো, একই কাউন্ট করবো। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা এইচ এর ভ্যালুটাকে এক্সটাকে কাউন্ট করবো। শুধুমাত্র এটা হচ্ছে আপওয়ার্ডে থ্রো করার ক্ষেত্রে মনে রাখতে হবে ইউ স্কোয়ার মাইনাস 2gx। ঠিক আছে, ইউ স্কোয়ার মাইনাস 2gx। আচ্ছা ইউ স্কোয়ার এর ভ্যালুটা কত? ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে গিয়ে আমরা যদি জানি ইউ এর ভ্যালু হচ্ছে 49 স্কয়ার, তাই না? 49 স্কয়ার মাইনাস 2gx। আচ্ছা হাফ এম, 49 স্কয়ার মানে হচ্ছে 2401, 2401 যদি স্কয়ার করো 49 কে, 01 মাইনাস 2gx। ঠিক আছে, 2gx। আচ্ছা এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি বলছে যে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কি হবে? সেম হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী কাইনেটিক এনার্জি
and potential energy will be same or equal. আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা লিখতে পারি যে AQT অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী লিখতে পারি potential energy equals to kinetic energy. Kinetic energy ভ্যালুটা কত? হাফ m 2401 minus 2gx, ঠিক আছে। আর আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা যদি এটা কাজ করি, এই টুটা যেহেতু ডিভাইড আকারে আছে, এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয় 2mgx equals to m into ক্রস মাল্টিপ্লাই করব 2401 minus 2gx। और দেখো আমি যদি m দ্বারা both সাইডে ডিভাইড করে দিই তাহলে 2gx equals to 2401 minus 2gx। both সাইডে আমি কি করলাম? m দ্বারা ডিভাইড করে দিলাম। both সাইডে আমি m দ্বারা কি করলাম? ডিভাইড করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি যে কাজটি করতে পারি, এই -2gx রাইট সাইডে আছে, এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যায় 2gx plus 2gx equals to 2401। और আমরা লিখতে পারি 4gx equals to 2401। 4gx equals to 2401, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই পাশটা যদি একটু দেখাই যে যেটা আমরা x এর ভ্যালুটা বের করব, সো x equals to আমরা লিখতে পারি 2401 divided by 4g or x equals to 2401 4 into 9.8 और x equals to 2401 কে যদি এখানে ডিভাইড এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 61.25 মিটার। তাহলে গ্রাউন্ড থেকে 61.25 মিটার হাইটে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কি হবে? সেম হবে। তাহলে লাস্টে এভাবে লিখবা যে গ্রাউন্ড থেকে 61.25 মিটার হাইটে কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারে আমরা যে ম্যাথগুলো করলাম, এই ম্যাথগুলি প্রিভিয়াস ক্লাসে যেসব ম্যাথগুলো করেছি এই ম্যাথগুলি ভালো করে পড়বা। আর আমরা নেক্সট ক্লাসেও আরো বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আর যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেটা নেক্সট ক্লাসে জানিয়ে দিবা।